সরাসরি পছন্দের কলেজে ভর্তি, শিক্ষা দপ্তরের বিরাট ঘোষণা। 21শে আগস্টে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। কলেজে যারা ভর্তি হতে চান, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবার, তাদের জন্যই এই বিজ্ঞপ্তি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। চলতি বছর থেকে শুরু হয়েছে কলেজে ভর্তির প্রক্রিয়া। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে, একটি পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন জানানোর সুযোগ পেয়েছিল। সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন গ্রহণের পরেও এখনও একাধিক কলেজ বহু সংখ্যক সিট ফাঁকা রয়েছে। শিক্ষা দপ্তরের উদ্যোগে সেই ফাঁকা সিটগুলো পূরণের জন্য আবার ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের কলেজের অনলাইন মাধ্যমে ডাইরেক্ট ভর্তি জানাতে পারবে। কলেজে ভর্তির সকলের জন্য সুযোগ। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে 21শে আগস্ট 2024 একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়ার লাস্ট ডেট হলো 7ই সেপ্টেম্বর। এরপরে প্রতিটি কলেজের ফাঁকা সিটগুলিতে ছাত্রছাত্রীরা কলেজের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবে। ছাত্রছাত্রীরা 7ই সেপ্টেম্বর পর আগামী 31শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবে। অর্থাৎ আপনারা এই মাসের 31 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আবেদন আবার অনলাইনে শুরু হবে। অ্যাপ্লাই করে তারপরে মেরিট লিস্ট যেরকমভাবে সিস্টেমেটিক হয় সেভাবে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। কিভাবে পছন্দের কলেজে ভর্তি হতে পারবে? কলেজের নিজস্ব পোর্টালে ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করানো হবে, এই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে পদ্ধতি জারি করা হয়েছে। সকল নথিপত্র আবেদন করার সময় অনলাইনে আপলোড করতে হবে। নথি যাচাই কেবল তখনই করা হবে যখন শিক্ষার্থীরা ক্লাসে রিপোর্ট করবে। যদি নথিগুলো অনলাইনে জমা দেওয়ার ফর্মের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তবে ভর্তি বাতিল হয়ে যাবে। অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে করা উচিত। ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শ বা নথি যাচাইয়ের জন্য কোনোভাবে ডাকা উচিত নয়। ভর্তির প্রক্রিয়ার সময় কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন উপস্থিতি প্রয়োজন হবে না। শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইন ভর্তির জন্য নথি স্ক্যান আপলোড করার এবং সমস্ত স্নাতক পর্যায়ের প্রোগ্রামের ভর্তির ফর্ম দেওয়ার জন্য কোনো চার্জ নেওয়া হবে না। কলেজে ক্লাস শুরু ও পরবর্তী আপডেট। যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার কারণে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অনলাইনে কলেজে ভর্তি হতে পারেননি, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবার নিজের পছন্দের কলেজের পড়ার জন্য সুযোগ পেতে চলেছে এই নতুন নিয়মে। আপনাদেরকে অ্যাডমিশন নোটিশ, উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইটের পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। 7ই সেপ্টেম্বরের পরবর্তী যে সকল ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হবে, তাদের যদি 30শে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলে, তাহলে তাদের ক্লাস শুরু হবে দুর্গাপুজোর পরে। অর্থাৎ নভেম্বর মাস থেকে কলেজের ক্লাস শুরু হতে পারে। পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।